আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে আছি ডিমা গ্রামে। এখানে ভুল চিকিৎসার কারণে অভিযোগ উঠেছে যে ভুল চিকিৎসার কারণে ডাক্তারের যে দাঁতের ডাক্তার ভুল চিকিৎসার কারণে আজকের এই আলামিন নামে যে ছেলেটি মৃত্যুবরণ করেছেন। আমি সেখানে দাঁড়িয়ে আছি। তবে কয়েকদিন যাবৎ তার পরিবার রাজশাহী এবং বাইরে চিকিৎসা নিতে গিয়েছিল। শত চেষ্টার পরেও রোগীটা আজকে এই মারা গেছে বলে আমরা এখানে এসেছি। আমি এখন রয়েছি এখানে আমি ডিমা গ্রামে রয়েছি। তো এই বক্তব্য দিতে চাইলেন যে ভাইটা কই জানাতে চাইলো এই রোগীটা কিভাবে মারা গেল আর কি জানাতে চাইলো। এটা আমার সাথে আসলো। আমরা রয়েছি সেই নিহত পরিবার আলামিনের বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভুল চিকিৎসার কারণে সেই ব্যক্তিটা মারা গেছে। আমরা এখানে এসেছি। আমি এখন রয়েছি ডিমা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সহদনের আহাজারি। ছেলেটা খুব ভালো ছিল আমার জানা মতে। আমি এর আগেও অনেকবার কথা বলছি আলামিন ভাইয়ের সাথে। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি 2 বছর আগে বিবাহ করছেন। এই অল্প সময়ে তার জীবনের একটি দাঁতের কারণে নাকি আমরা জানতে পেরেছি দাঁতের কারণে চিকিৎসা নিতে যায় নিয়ামতপুর ডাক্তারের কাছে এই সোনারপট্টি। সেখানে গিয়ে ডাক্তার নাকি ভুল ইঞ্জেকশন করার পর কিছুটা অস্থিরতা দেখা দেয়। পরে আবারও ওই ডাক্তারের কাছে গেলে সে পুনরায় প্রেসক্রিপশন নিয়ে নেয় বলে এমনটাই আমরা জানতে পেরেছি সূত্রে। পরে সেই প্রেসক্রিপশন দেয়নি এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়। ততক্ষণে হয়তোবা রোগীর যেই অবস্থা সেটা দুরবস্থা হয়ে গেছে। আমরা এমনটাই জানতে পেরেছি। আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। আমি এই আলামিন ভাই খুব ভালো মানুষ ছিলেন আমরা জানা মতে, এবং খুব ভদ্র ছেলে ছিলেন। আমাদের সাথে দেখা হলেই সালাম বিনিময় করতেন এবং দেখা হলেই বিভিন্ন সময় খোঁজ খবর নিতেন যে ভাই কেমন আছেন। যাই হোক, এই ভুল চিকিৎসার কারণে আর কেউ যেন না মারা যায় সেই বিষয়গুলো আমাদেরকেই দেখতে হবে এবং দাঁতের বিষয় খুব সেনসিটিভ বিষয়, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমি এখন ডিমা গ্রামে এই রয়েছি। একটু না বলেন তো সংক্ষেপে কেউ বলতে পারবেন যে এই স্থানীয় কেউ বলতে পারবে যে কিভাবে এই ঘটনাটা ঘটছিল আর কি, কয়েকদিন আগে চিকিৎসা নিয়েছিল, কেউ বিস্তারিত বলতে পারবে কিনা? আমরা রয়েছি সেই ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে আত্মীয় স্বজন তাদের এই আহাজারি, এই অকাল মৃত্যুতে বিভিন্ন যে তার আত্মীয় স্বজনরা এসেছে তারা ভেঙে পড়েছে যে এই অকাল মৃত্যুর কারণে। আমি রয়েছি সেই আলামিন ভাইয়ের বাসায় এই ডিমাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ নওগাঁর নিয়ামতপুর থেকে। ভাইয়া